আমার কথা কোনো শেষ হয়নি। অপরাধ কিন্তু তুমি করেছো। সূচি অসুচির কথা বাদ দিলাম আমি, তা সত্ত্বেও যেভাবে সারা বাড়িকে তুমি বিপদে ফেলেছো তার দায় কিন্তু তোমার উপরে বর্তায়। বসু বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া থেকে এই রুকু দিদি, পারুল, জামাই, রায়ান সবার জীবন বিপন্ন করার জন্য তোমায় শাস্তি পেতেই হবে। তুমি কি ভেবেছো কি আমাদের কাউকে কিছু না বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে? এই জন্য তোমার একটা জন্মে শিক্ষা হওয়া দরকার। ঠিক না তো, একেবারে ঠিক কথা বলেছে জানিস তো। তোর শাস্তি পাওয়াই লাগে, একেবারে জন্মের শাস্তি। আমাদের ন্যাড়াগোয়ালে অপরাধীদের কিভাবে শাস্তি দেওয়া হতো তুই ভুলে গেছিস লয়? একেবারে জল অচল করে দেওয়া হতো, মনে লাই না তো? এক ঘরে করে মারে সবাই মিলে। তোর না ঠিক ওই শাস্তিটাই হওয়া দরকার বটে টুকু। আর তুই ভাবলি কি করে? তুই এতদিন ধরে এইসব শয়তানি করে বেড়াইছিস, তারপর বসে বাড়ি সবাই মিলে হাসি মুখে তোকে আপন করে নিবে। ভাবলি কি করে তুই এটা টগর? কাকিমার এই সূচি অসুচির কথাটা আমরা কেউ মানি নাই, তবে তুই যে আমাদের কথা না শুনে এতদিন ধরে শয়তানি করে বেড়াইছিস, বেরেলাপনা করায় বেড়াইছিস আর বেয়ারাপনা করে বেড়াইছিস না, ওর লেগে তো তোকে শাস্তি পেতেই হবে। তুই ভাবলি কি করে তুই এইসব করে বেড়াইবি আর বসু বাড়ির সবাই তোর লেগে চোখে জল ফেলবে, বিপদে পড়বে, আর তোকে এরকম ভাবে ক্ষমা করে দিবে? যেভাবে গোটা বসু বাড়ি তোর লেগে বিপদে পড়েছে না, তোর শাস্তি না হওয়া পর্যন্ত কেউ তোকে অ্যাকসেপ্ট করবে না। এক ঘরে করে রাখা হবে তোকে। ঠিক, তোমার মতো বেয়ারা মেয়েকে শাস্তি না দিলে না তুমি কোনোদিনই শুধরবে না। তোমরা যে সবাই মিলে আমাকে গাল পাইছো, আমি কি করে জানবো যে এমন হবে? আমি তো বন্ধুদের সাথে দেখাটো করতে গেছিলাম। সিটো সিটো আমার ভুল হয়েছে। আমি কি স্বাধীন দেশে স্বাধীন নাগরিক লই? আর আমি কি বাচ্চা নাকি যে পদে পদে যা কইবো তাই লিখে পারমিশন নিতে হবে?